নমস্কার। সুনীল গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত কবিতা, যেটার কথা আমরা মোটামুটি সকলেই জানি। যারা কবিতা পড়তে ভালোবাসে তাদের কাছে যেমন এই কবিতাটি অতি প্রিয়, যারা অতটাও কিছু ভালোবাসে না, কবিদের ব্যঙ্গ করে, কবি আতেল, তাদেরও কিন্তু এই কবিতাটা ভালো লাগে। এ অদ্ভুত শব্দজাল, শুধু শব্দজাল না, তার সাথে সাথে বাস্তব সত্য। সবাই ভাবছে যে কোন কবিতাটার কথা বলছি। হ্যাঁ, সেই কবিতাটার কথা বলছি, যেটার নামটা শুনলে আপনাদের মুখটা এরকম করে হাসি হয়ে যাবে, ভালো লাগবে। আবার 2 মিনিট চিন্তা করতে বসবেন। কবিতাটার নাম হচ্ছে কেউ কথা রাখেনি। কথাটা এমন, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। কবি কবির মতো করে বিভিন্নভাবে কথা না রাখার গল্প এবং কথা কেউ রাখে না তার বর্ণনা দিয়েছেন। আমি প্র্যাকটিক্যাল লাইফে আমি আমার মতো করে এই দুটো লাইন আমার ভীষণ প্রিয়। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। তার সাথে আমার একটা কথা, আমিও কথা রাখিনি। আমি কি কথা রেখেছি? যাকে যা কথা দিয়েছিলাম, না, আমি রাখতে পারিনি। হ্যাঁ, তার জন্য আমার কাছে অজস্র অজস্র অজুহাত আছে যে আমি কেন রাখতে পারিনি। তার জন্য আমি মোটামুটি মহাভারতের যতগুলো পর্ব আছে ততগুলো পর্বের মতো এক্সকিউজ খাড়া করে দিতে পারি যে আমি এই জন্য কথা রাখতে পারিনি। এবং সঙ্গে সঙ্গে আমার নিজের সপক্ষে বলা আর কি, কেন আমি কথা রাখিনি। যখন কেউ কথা রাখে না, আমি রাখিনি, সেও রাখেনি, বা এরকম অনেক লোকরা আছে যারা কথা রাখেই না, কোনো কিছুর কোনো কথাই রাখে না। যা কথা বলে সেগুলো হচ্ছে কথার কথা। প্রথম যে আপনাকে বলেছিল তোকে ছাড়া আমি আর বাঁচবো না, তুই আমার সব, সে বহাল তবিয়াতে বেঁচে আছে, সুন্দর সুস্থভাবে বাচ্চা কাচ্চা নিয়ে সংসার করছে, মরে যায়নি। এবার প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি কথা ছিল মরে যাওয়ার? না, এই কথাগুলো রাখা যায় না। কেউ বলেছিল তুই আমার প্রিয় বান্ধবী, তুই আমার একমাত্র প্রিয় বান্ধবী, যার সাথে আমি সব কিছু শেয়ার করি এবং আমার জীবনের প্রত্যেকটি ইভেন্ট তোর সাথে শেয়ার করা। তোকে ছাড়া আমি এই কোনো অনুষ্ঠান, কোনো রকম কোনো কিছু ভাবতেই পারি না। তুই ছাড়া কি করে হবে? সেও তার জীবনের বড় অনুষ্ঠানটি আপনাকে ছাড়াই করেছে, সেও কথা রাখেনি। যথারীতি এটা একটা ট্রি তৈরি হয় যে তুমিও রাখনি, আমিও রাখিনি, রামও রাখেনি, শ্যামও রাখেনি, গোপালও রাখেনি, কেউ রাখে না কথা। কথা দিয়ে কথা রাখা সে এক বিশাল 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 ভারী বিষয়। ভালোবাসার কথা, সন্তান তার মা বাবাকে দেয়া প্রতিশ্রুতির কথা ভুলে যাওয়া, মাতা পিতার সন্তানকে কোনো প্রতিশ্রুতি দিয়েছে সেটা ভুলে যাওয়া, কেউ আপনাকে বলেছিল তোকে আমি চোখের আড়াল করতে চাই না, সে আপনাকে চোখের আড়াল করা, কেউ আপনাকে হাত ধরে বলেছিল তুমি আমার জীবন সঙ্গিনী হবে, তোমাকে আমি মাথায় করে রাখবো, আপনি তার জীবন সঙ্গিনী হয়েছেন, সে আপনাকে মাথায় করে রাখেনি, আপনাকে পায়ের জুতোও ভাবে না। অতি নগণ্য একটি ব্যক্তি হিসেবে আপনাকে গণ্য করে,
যে আপনার রূপে গুণে একদিন মুগ্ধ হয়ে গিয়েছিল, আপনার মতো রূপসী সে কোথাও দেখতে পেল না, আপনার মতো গুণবতী সে কখনো চোখে দেখেনি, সেও কথা রাখেনি, কেননা আপনার গুণ আর তার চোখে পড়ে না, আপনি আর রূপসী তার চোখে নেই। তাহলে কি কথা রাখা হলো? না, রাখা নেই, রাখা হলো না কথা। কেউ কথা রাখে না, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখবে না। তাহলে তাহলে আমার জীবনটা চলবে কি করে? চলবে নদীর মতো। নদী দেখবেন এরকম করে বয়ে চলে, বোল্ডার আসে এক একটা, বোল্ডার আসে বলে কি নদী থেমে যাবে? থেমে যাবে না, নদী ঠিক পাশ কাটিয়ে বোল্ডারকে তার জীবন নিয়ে এগিয়ে যাবে। আমরাও সেরকম, কেউ কথা রাখিনি, আমি কথা রাখিনি, কেউ কথা রাখে না, এই কথা চিন্তা করে নিজেদের লাইফ, যেটা একমাত্র লাইফ, সেটার নষ্ট করার কোনো যুক্তি নেই। জীবন জীবনের মতো চলবে, তার ফ্লোতে চলবে। কবি কবির মতো অনেক কিছু ব্যাখ্যা করেছে, বাস্তবোচিত ব্যাখ্যাই তারও। আমি যতবার এই লাইনটা পড়ি ততবার আমি মোহিত মোহিত হয়ে যাই, এবং বারবার বলতে ইচ্ছে করে, জানেন তো, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখবে না, আমিও কথা রাখিনি। ভালো থাকবেন। আবারও বলি, পরিবারের সকলকে নিয়ে পরম পিতার কৃপায় প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালোবাসার মানুষকে সময় দিন, ভালোবাসুন। জীবন প্রত্যেকের সুখময় হোক। আবার আসবো অন্য আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন সকলে।